এক যে ছিল ছোট্ট এক ছেলে, তার নাম ভোলা। সে ছিল খুবই দুষ্টু, কিন্তু ভীষণ ভক্ত শিব ঠাকুরের। শ্রাবণ মাস এলেই তার চোখমুখে আনন্দের ঝিলিক। গ্রামের মন্দিরে ঢাকঢোল, পুজোর প্রস্তুতি, বেলপাতা আর ধুতি পাঞ্জাবি পরা কাকুদের ভিড়, সব দেখে সে খুব খুশি হয়। ভোলার সবচেয়ে ভালো বন্ধু ছিল একটা ছোট্ট ছাগলছানা, নাম তার ভুইচারা। ভোলা যেদিকে যেত, ভুইচারা ঠিক পেছনে পেছনে যেত। মন্দির, মাঠ, খেলার মাঠ, এমনকি পুজোর দোকানেও। একদিন শ্রাবণ মাসের শুরুতেই ভোলা ঠিক করল, এইবার আমি শিব ঠাকুরকে নিজের হাতে বেলপাতা আর জল দিয়ে পূজা করব। তারপর সে একটা মাটির হাঁড়ি, কিছু বেলপাতা আর গঙ্গাজল জোগাড় করল। কিন্তু সমস্যা হল, সে জানে না ঠিক কোন নিয়মে পূজা করতে হয়। সে গেল তার ঠাকুরমার কাছে। ঠাকুমা বললেন, ভোলা, ভোরবেলা উঠে স্নান করে, পরিষ্কার জামা পরে, বেলপাতা আর গঙ্গাজল নিয়ে মন্দিরে যাও। মন দিয়ে ও নমঃ শিবায় জপ করলেই শিবঠাকুর খুশি হবে। ভোলা তো খুব খুশি, সে ভাবল। এইবার শিব ঠাকুরকে আমি সবচেয়ে খুশি করব। পরদিন সকালে ভোলা উঠল ভোর 5টায়। ভুইচারা ঘুমাচ্ছে, কিন্তু ভোলা বলল, উঠো ভাই, আজ শিব ঠাকুরের পূজা। ভুইচারা উঠে হা করল। তারপর দুজন বের হল মন্দিরের পথে। হঠাৎ ভোলা দেখল, গ্রামের মাঠে বড় একটা বাদাম গাছের নিচে কে যেন কিছু একটা ফেলেছে। গিয়ে দেখে একটা বেলপাতা ভর্তি ঝুড়ি। ভোলা ভাবল, আহা, এ তো শিব ঠাকুরের জন্য দারুণ বেলপাতা, সব নিয়ে নি। কিন্তু হঠাৎ ঝুড়ির নিচ থেকে বের হলো এক ভয়ঙ্কর বানর, চোখে চশমা, গলায় মালা। সে বলল। এই বেলপাতা আমার, আমি আগেই বুক করেছি পূজার জন্য। ভোলা ভয় পেলেও বলল। কিন্তু আমি তো শিব ঠাকুরের খুব ভক্ত। বানর বলল। তাহলে একটা কাজ কর, আমার সঙ্গে এক প্রতিযোগিতায় জিতলে বেলপাতা সব তোমার। ভোলা বলল। ঠিক আছে, কি প্রতিযোগিতা? বানর বলল। কে বেশি জোরে ও নমঃ শিবায় বলতে পারে। দুইজনে শুরু করল। বানর বলছে, ভোলা বলছে, ভুইচারা মেয়ে করে চিৎকার করছে। শেষে বানরের গলা বসে গেল। সে বলল, আরে না রে ভাই, তুই জিতে গেছিস, নে বেলপাতা। ভোলা খুশি হয়ে ঝুড়ি নিল, বানরকে প্রণাম করল আর মন্দিরের দিকে চলল। মন্দিরে এসে ভোলা মাটির হাঁড়ি খুলে গঙ্গাজল দিল শিবলিঙ্গে, বেলপাতা সাজাল। আর বলল, ও নমঃ শিবায়। শিব ঠাকুর, আমি ভোলা, আমি খুব ভালো ছেলে হব, শুধু একটু খেলতে দেবেন ভুইচারাকে আমার বিছানায়। হঠাৎ যেন শিবলিঙ্গ থেকে এক মিষ্টি গলার আওয়াজ এল। তুমি তো খুব ভক্ত ভোলা, ঠিক আছে, ভুইচারা তোমার বিছানাতেই থাকবে। ভোলা আর ভুইচারা একসঙ্গে লাফ দিল আনন্দে। গ্রামে ছড়িয়ে পড়ল এই খবর, ভোলা নাকি শিবঠাকুরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছে। সবাই তার দিকে একটু অবাক হয়ে তাকায়, আর ভোলা তখন বুক ফুলিয়ে বলে, ভক্তি থাকলে সবই পাওয়া যায়। আমি আর ভুইচারা রোজ পূজা করব, তাই না ভাই? ভুইচারা মেয়ে করে সায়দিল। এই ছিল ভোলা আর ভুইচারার শ্রাবণ মাসের শিব পূজার গল্প।